আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সালোয়ারের মুহুরিতে ডিজাইন দেখাবো। তো বন্ধুরা, সেজন্য এখানে আমি দেখুন এই যে সালোয়ারের মুহুরির মাপ অনুযায়ী একটি ফিউজিং বক্রম নিয়েছি, আর নিয়েছি একটি কলম আর একটি পটের মুখা। এই মুখা দিয়ে এরকমের রেখে গোল গোল দাগ দিয়ে নিতে হবে যাতে কম বেশি না হয়। এই ফিউজিং বক্রমটার এক সাইডে কিন্তু গাম আছে, তো যে পাশে গাম নাই ওই পাশে কিন্তু এরকমের মুখটা রেখে তারপরে দাগ কেটে নিতে হবে। তো সব সময় লক্ষ্য রাখতে হবে সমস্ত দাগগুলো যাতে একই মাপের হয়, সেইটা লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমি একদম সাইড থেকে শুরু করে নিলাম। এই যে প্রত্যেকটা দাগ এভাবে মেপে মেপে দিয়ে নিতে হবে। তো এই ফিউজিংয়ের এক পাশে কিন্তু গাম আছে, তো গামের সাইডে এভাবে দাগ দেওয়া যাবে না, অপর সাইডে আমি দাগ দিয়ে নিলাম। তো দাগ দেওয়া শেষ হইলে এরপরে একটি কাপড়ের উপরে রেখে ইস্ত্রি করে নিতে হবে। ইস্ত্রি গরম করে চাপ দিলে কিন্তু এই ফিউজিং বক্রমটা কাপড়ের সাথে লেগে যাবে বন্ধুরা। তো দেখুন তো সালোয়ারের দুই পায়ে কিন্তু এরকমের ডিজাইন যেহেতু আমি করব, তো দুইটা বক্রমের উপরে কিন্তু এরকমের আমার এঁকে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে কাগজ কেটে তারপরে কাপড়ের উপরে এভাবে আট করে নিতে পারেন। আগে কাগজ কেটে নিতে হয়, তো আমি কাগজ না কেটে একেবারে এরকমের পটের মুখা দিয়ে বক্রমের উপরে এভাবে দাগ দিয়ে নিলাম বন্ধুরা। তো দেখুন দাগ দেওয়া শেষ। আমি কলম দিয়ে যদিও এভাবে আট করে নিয়েছি, স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো সেলাই আমি করব, কোনো সমস্যা নেই। তো এখন লাগবে কাপড়। তো কাপড়ের উপরে গাম সাইড যে পাশে বক্রমের গাম ওই পাশ কাপড়ের উপরে রেখে অপর সাইড এভাবে ইস্ত্রি দিয়ে ডলা দিলে যে দেখুন একদম কাপড়ের সাথে লেগে যাবে, কোনো সমস্যা হবে না। তো এই রকমের বক্রমের উপরে করলে সুবিধা হয়, কাপড়ের সাথে একদম সমানভাবে লেগে থাকে, নড়াচড়া করে না, এইটাই আর কি সুবিধা। বা আমরা সালোয়ারে যে বক্রম দিয়ে সেলাই করি সেই বক্রমের উপরেও কিন্তু এরকমের করা যায়। তো দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আমি আট করে নিয়েছি। এখন এই বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলে দিব, এটা আমার লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু দুই পায়ের জন্য এইভাবে দুইটি তৈরি করে নিয়েছি। তো এখন এই যে বক্রমের সাইডে যে কাপড় আছে এই কাপড়টি আমি এভাবে ভাঁজ করে বক্রমের সাথে সেলাই করে নিব দুই পাটি। তো সালোয়ার আমার আগেই কাটিং করা ছিল, ভাবলাম সালোয়ারের মুহুরিতে একটু এরকমের ডিজাইন করে দিই। তো যার সালোয়ার সে কিন্তু আমাকে বলেনি, আমি নিজের থেকে এই ডিজাইনটা করলাম। তো এখন এই যে সালোয়ারের উপরে রেখে পিন দিয়ে আটকিয়ে নিতে হবে। দেখুন আমি সব জায়গায় এরকমের পিন দিয়ে নিলাম, পুরোটা পিন দিয়ে আটকিয়ে নিলাম। এখন আমি এই যে দাগ অনুযায়ী এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। তো সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে দাগের বাহিরে সেলাইটা না পড়ে এবং একটু আস্তে আস্তে করতে হবে, তাহলে কিন্তু দেখতেও সুন্দর দেখা যাবে এবং ফিনিশিংটাও ভালো হবে। তো দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতেছি। তো দুই পায়েই আমার এরকমের দুইটি বক্রম তৈরি করে নিয়েছি এবং দুইটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন সেলাই করার শেষে আমি এভাবে কেটে নিয়েছি। এখন এই যে এই জায়গাগুলোতে এরকমের একটু কাট চিহ্ন দিয়ে নিলে উল্টোতে কিন্তু খুব সুবিধা হবে, যার জন্য আমি সব জায়গায় এরকমের কেসির মাথা দিয়ে আস্তে করে ছোট ছোট কাট চিহ্ন দিয়ে নিলাম। কাট চিহ্ন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে সুতো কেটে না যায়, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। তো এখন আমি এরকমের সুন্দর করে উল্টিয়ে নিব। এই যে দেখুন প্রত্যেকটা ঘর আমি উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়ার পরে সুন্দর করে এভাবে রেখে ইস্ত্রি দিয়ে দিতে হবে যাতে কোথাও একটু
ঘোষাইয়া না থাকে, কুচকাইয়া না থাকে, সেই জন্য দেখুন। আর এই যে জায়গাগুলো আছে, আপনাদের কাছে যদি পুঁতি থাকে তাহলে অবশ্যই এই ঘরের প্রতি পাশে পাশে পুঁতি লাগিয়ে দেবেন। যে দেখুন 2 পাট কিন্তু আমার সেলাই করা শেষ। তো এখন সালোয়ারের মুহুরি আমি সেলাই করে নিব। তো সালোয়ারের মুহুরি যা আছে সেই মাপ অনুযায়ী কিন্তু সেলাই করব। তার আগে আমি যে পুঁতির কথা বলছিলাম, তো এই ঘাটে ঘাটে যদি আমরা পুঁতিটা লাগিয়ে দিই তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। আমার কাছে পুঁতি নাই, তাই আমি পুঁতি লাগালাম না, আমি সরাসরি এখন সেলাই করে নিব। এই যে দেখুন, তো 2 পায়ের এই যে উল্টো সাইড করে এভাবে প্রথমে একটি চাপ সেলাই দিয়ে আমি লাগিয়ে নিলাম। তো এখন আমি এই যে মুহুরির মাপ দিয়ে পুরো সালোয়ারের সেলাই দিয়ে নিব। তো এখন এখানে এই মুহুরি থেকে এখানে মাপ দিয়ে নিতে হবে, 2 পায়ের মুহুরি যাতে সমান হয় সেইভাবে মাপ দিয়ে নিতে হবে বন্ধুরা। আর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো সেলাই শেষে বাড়তি কাপড়টুকু আমি কেটে উল্টিয়ে আপনাদের দেখাবো। এই যে দেখুন, বাড়তি যে কম বেশি কাপড় আছে এগুলো সুন্দর করে কেটে নিতে হবে। দেখুন কেটে নিলাম, এখন উল্টিয়ে দেখাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আবার কথা বলবো কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।